মোল্লা সাহেব আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, আসেন। যাই হোক, আপনারা অধীর আগ্রহ ধরে ছিলেন সেই এমএলএ সাহেবকে দেখার জন্যে। আর বিশেষ করে আমারও খুব শখ ছিল যে এমএলএ সাহেবকে একবার সামনে থেকে দেখবো। আজকে শখটা পূরণ হলো। সত্যি আজকে অনেক শখ পূরণ হচ্ছে, জানি না। ওয়ালাইকুম আসসালাম। সবাই খুশি তো? সবাই খুশি তো? হ্যাঁ, চলুন আমরা এখন একটুখানি গজল বিরতি রাখবো, যেহেতু উনি এসেছেন। আর সত্যি কথা বলতে, যতদূর পর্যন্ত ভারতবর্ষের যতদূর পর্যন্ত যেখানেই যাই না কেন, শওকত সাহেবের কথা সব জায়গায় শুনি। শুধু এখানে বলে নয়, বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা এসেছে, তারাও ওই লোকের নাম করছে যে সেই লোককে একটু দেখতে পেলে ভালো হতো, কিন্তু ওই লোককে তো সবসময় দেখা যায় না, ফটোর মাধ্যমে দেখতে হয়। আমিও ফটোর মাধ্যমে দেখেছি। আচ্ছা, বিধায়ক সাহেবকে নিয়ে আমাদের একটা ছাত্র গজল লিখেছে, সে গাইবে এখন। হ্যাঁ, ও ছাত্র ভাই, আমি বলি ছাত্র, ওই হলো আর কি, ছাত্র ভাই একই ব্যাপার। ছাত্র সাহেব এখন আপনাদের সম্মুখে সেই কালামটি পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীর স্থির ভাবে শুনুন। হ্যালো, আরেকটা মাইক্রোফোন কোথায়? এটা ঠিক তো ভাইজান? একটু এই দেখেন মাইকম্যান ভাই, একটু এটা একটু সামান্য দেবে একটু। হ্যালো। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে আমরা একটু বরণ করে নিই, তারপরে আমরা গজলের পর্বে ফিরব। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক, আর উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব ভাই, এবং উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের মা বোনেরা। আজকে আমরা বিধায়ক সাহেবকে বরণ করে নেব। বিধায়ক সাহেবকে বরণ করে নেবেন আমাদের এই গজল প্রতিযোগিতার যিনি মূল উদ্যোক্তা শফিক লস্কর এবং আমাদের আরেকজন সদস্য, তিনজন মিলে ওনারা বরণ করে নিচ্ছে আমাদের বিধায়ক সাহেবকে। আমরা খুব সংক্ষেপে, বিধায়ক সাহেব খুব ব্যস্ত, তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শোয়েব ভাই, শোয়েব শেখ মহাশয়। দাদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব, খুব কুইক করতে হবে। দাদাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের নবাব লস্কর, আমাদের বিশিষ্ট সমাজসেবী নবাব লস্কর এবং রহিদ আলী লস্কর। খুব তাড়াতাড়ি আসতে হবে ভাই, খুব তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমাদের শিল্পী সাহেব যারা আমাদের বিধায়ক সাহেবকে নিয়ে একটা গজল পরিবেশন করবেন। হ্যাঁ, শুরু করেন। আমাদের প্রান্তীয় ভাইজান শওকত মোল্লা মহাশয় তিনি এসেছেন। আমি অল্প ছোট্ট করে একটু বসে দু চার কথা লিখেছি ভাইজানের সম্বন্ধ। তো আসেন সকলে মিলে শ্রবণ করি। কারণটা হচ্ছে এটাই, আমাদের লাল আর গেরুয়া বিদায় নিয়েছে। লাল আর গেরুয়া, বুঝতে পারছেন তো কারা বিদায় নিয়েছে? আছে কি? তাহলে কবি লিখছেন, আমি গাইছি। কবি কি বলছে শোনো। ওই লাল গেরুয়া, ওই লাল গেরুয়া বিনাশ ঘটিয়েছে, করেছে তারা পরাজিত বাংলা
বাংলাকে সুন্দর করিতে সাজছে ভোট দিয়েছে তৃণমূলে বাংলাকে দিলাম তৃণমূলে বাংলাকে সুন্দর সাজাতে আজ দিয়েছি ভোটটা তৃণমূলে লাল গেরুয়া লাল গেরুয়া বিনাশ ঘটেছে করছে পরাজিত সবাই মিলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিয়েছি তৃণমূলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিয়েছি জোড়া ফুলে লাল গেরুয়া জয় হলো মা মাটির মানুষের জয় হয়েছে জনগণের সোনার বাংলা মেতে উঠেছে আনন্দ সবার মনে প্রাণে জয় হলো মা মাটির মানুষের জয় হয়েছে জনগণের সোনার বাংলা মেতে উঠেছে আনন্দ সবার মনে প্রাণে।